তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাভিং পেটস এন্ড ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা দেখতে পেলেন বাচ্চা আমার কিন্তু ফুটে গেছে। ছোট ছোট আমার যে লাভ বার্ডস পাখির বাচ্চা সেগুলো কিন্তু ফুটে গেছে। তো এই লাভ বার্ডস পাখির পেয়ারটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো। বছরে 3 থেকে 4 বার বাচ্চা তোলে আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু ডিম পাড়ে, বাচ্চা কোনো ভালোভাবে ফোটে এবং সুস্থ স্বাভাবিকভাবে কেয়ারিং করে। পাখিটা খুবই সুন্দর। একটা দেখতে পাচ্ছেন এটা রোজি অফলাইন আছে, এটা ফিমেল, কিন্তু 4টে ডিম পেড়েছিল, তিনটে বাচ্চা কিন্তু ফুটে গেছে আর একটি ডিম কিন্তু ফুটতে বাকি আছে। তো আমি পরে কিন্তু ডিমটা গিয়ে ভালোভাবে চেক করলাম, দেখি ডিমে কিন্তু ব্লাড নেই, ডিমটা কিন্তু হলুদ হয়ে গেছে। সেই জন্য ডিমটাকে আমি ফেলে দিয়েছি। আর এই 3টে বাচ্চা খুবই সুন্দর স্বাভাবিক। এখন কিন্তু শীতকাল, সেই কারণে কিন্তু আমি হাঁড়ির মাথায় আমি দিয়ে দেবো থেকে সরা। আর এবারে আমি এগুলোকে কি খাবার দিই সেটা দেখাবো। আর বাচ্চা ফুটলে আপনারা কি কি খাবার দেবেন সেটাও আজকে আমি বলে দেবো। প্রথমত এরকম ছোট ছোট বাচ্চা থাকলে আপনারা কোনো রকম ভিটামিন দেবেন না, সাদা জল দেবেন। জলে আপনারা 3 থেকে 4 দিন বা 5 দিন নিও15 হিউম্যান ওষুধে এটা কিন্তু ব্যবহার করবেন, 100 ml জলে 4 ফোঁটা করে, ঠিক আছে। আবার জল 2-1 ঘন্টা পর চেঞ্জ করে দিয়ে সাদা জল দিতে পারেন। তো খুবই সুন্দরভাবে কিন্তু লাভবার্ড পাখির বাচ্চাগুলো বড় হয়ে যাবে। এখন যদি ওর কোনো ভিটামিন দেওয়া হয় তাহলে কিন্তু ধাড়ি পাখিটি খেয়ে কিন্তু আর ম্যাটিং করার চেষ্টা করবে, সেই পরে কিন্তু আবার ডিম পারবে, বাচ্চাটিকে আর ফিডিং করাবে না। সেই কারণে আমি জলে হজম ওষুধ দিতে বলছি, কোনো রকম মাল্টিভিটামিন ছাড়া। এবার সব ফুড যেমন দেওয়া হয় পাখিদের, ছোলা, দানা, ভাত, সাদা ডিম, ডিম সিদ্ধ, এইসব কিন্তু দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সাথে কিন্তু আপনাকে দেখতে হবে সাদা দানাটা, যে দানাটা আমরা দেওয়া হয় ডিলাক্সের সাদা দানা, সেই দানাটা পরিষ্কার স্বাভাবিক দিতে হবে। তার সাথে কিন্তু যতটা পারবেন সূর্যমুখী দানা, কুসুম দানা, ধান, এইসব দানা দিয়ে নর্মাল দিয়ে আপনারা কিন্তু বাচ্চাগুলোকে ভালোভাবে কেয়ারিং করতে পারবে। তবে কিন্তু এখন শীতকাল, যাতে বাচ্চাগুলো হাঁড়ি বা বাকিটি ঠান্ডা না লাগে সেটা আপনাদেরকে একটু দেখে নিতে হবে। যদি পাখির ছাদে থাকে সেটা একটু ঘিরে বা প্লাথিং বা পলিথিন বা চট এইসব দিয়ে কিন্তু আপনারা পাখিটাকে ঘিরে রাখতে পারেন। তবে কিন্তু পাখিটি গরম থাকবে। তবে কিন্তু হাঁড়িটা গরম থাকলে বাচ্চাগুলোকে কিন্তু, এই বাচ্চাটা এখনো কিন্তু আমাকে 1 সপ্তাহ ভালোভাবে কেয়ারিং করতে হবে যতক্ষণ এদের পালক ঘুরায়। দেখতে পেয়েছেন আমি কিন্তু এই খাবারটি আপনাদের কথা বললাম, এই খাবারটার মধ্যে সূর্যমুখী দানার পরিমাণটা একটু বেশি আছে, কুসুম দানাটা কম আছে, ধানটা কম আছে, সাদা পরিষ্কার দানা। এবার যেমন সকালবেলা দেওয়া হয় ছোলা, সেরকম তো দিতে পারেন। ছোলাটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন আর জলও দিয়ে দেবেন পাখিদের কিন্তু। আর সন্ধ্যেবেলা হওয়ার আগেই কিন্তু পাখিদের জলটা বার করে নেবেন। আর মেল পাখিটা দেখুন বাইরে বসে আছে, ও কিন্তু ভয় পেয়ে গেছে, আর এই কিন্তু বাচ্চা ছেড়ে কিন্তু বেরোচ্ছে না। দেখতে পেয়েছেন খুবই সুন্দর স্বাভাবিকভাবে আপনি ভিডিওটা আপনার সাথে শেয়ার করলাম। আর প্রথমত বলে রাখি, আমার ফেসবুক পেজ লাভিং পেটস এম্পায়ার, ওটা কিন্তু ফেসবুকে আপনারা সার্চ করে গিয়ে ফলো করে দিতে পারেন। আমি স্ক্রিনে ছবিটা দেখাচ্ছি, ঠিক এরকম লোগো আছে, আপনারা গিয়ে ফলো করে দিতে পারেন। ওখানেও আমি কিন্তু ভিডিও আপলোড করি, ওখানেও ফটো আপলোড করি পাখিদের সম্বন্ধে, ওখান থেকেও আপনারা কিন্তু ইনফরমেশন ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে। এই ছোট্ট মাধ্যমে আপনার সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক দেবেন। আমি কিন্তু এখন কিন্তু কি করব, আমি কিন্তু সরাটা দিয়ে দেবো উপরে। আমার এতদিন সরা ছিল না, ডিম ছিল বলে আমি কিন্তু এখন সরা দিয়ে দেবো। দেখুন পাখিটা কিন্তু বাচ্চাগুলো পালকের তলায়, ডানার তলাতে কিন্তু বসে নিল। আমি কিন্তু সরাও নিয়ে চলে এলাম, সরাটা কিন্তু উপরে দিয়ে গার্ড করে দেবো যাতে ওদের ঠান্ডাটা না লাগে। এটা আপনাদের কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। এখন শীতকাল, টাকি যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু বাচ্চাগুলো মারা যেতে পারে, ঠিক আছে। একটু কেয়ারিং করলে আপনাদের বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক থাকবে, পাখির বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক থাকবে। তাই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে কিন্তু আবার বললাম লাইকটা অবশ্যই দেবেন, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল। দেখা হবে আর একটা ভিডিওতে।